অবশ্যই ইমাম সাহেবেরও দায়িত্ব আছে, আমাদের মুসল্লিদেরও দায়িত্ব আছে। মুসল্লিদেরও শিখার আমাদের মনোমানসিকতা রাখতে হবে। আর ইমাম সাহেবকেও শুধু নামাজ আমরা পড়িয়ে দেবো শুধু তা নয়, বরং ইমামদেরও একটু গতিশীল হতে হবে। যদি মুসল্লিদের নামাজে ত্রুটি বিচ্যুতি হয় তাহলে সেগুলো দেখতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক ব্যক্তি 60 বছর ধরে নামাজ পড়বে, এক ব্যক্তি 60 বছর ধরে নামাজ পড়বে, তারপরেও তার নামাজ কবুল হবে না। হতে পারে সে রুকু যদি পূর্ণরূপে আদায় করে তবে সাজদা পূর্ণরূপে আদায় করে না, আর যদি সাজদা পূর্ণরূপে আদায় করে তাহলে রুকু পূর্ণরূপে আদায় করে না। সহিহ তারগিব হাদিস নম্বর 529, সিলসিলা সাহিহাত আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে উল্লেখ করেছেন, 535 নম্বর হাদিস। সহিহ বুখারী সহ বিভিন্ন হাদিস গ্রন্থে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপস্থিতিতে এক ব্যক্তি মসজিদে প্রবেশ করে নামাজ পড়লেন, তিনবার নামাজ পড়লেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফিরে যাও, নামাজ পড়ো, নামাজই পড়োনি। ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, ফিরে যাও, নামাজ পড়ো, নামাজই পড়োনি। চতুর্থবারে সেই ব্যক্তি বলছেন যে আল্লাহ রাসূল, এর থেকে ভালো করে আমি নামাজ পড়তে জানি না, আমাকে নামাজের প্রশিক্ষণ দিন। আজকে আমাদের মুসল্লিদের, আমাদের যেমন কিছু কিছু ইমামের, সব এমন না, কিছু কিছু ইমামের যেমন হয়তো ত্রুটি থাকে যে আমরা প্রশিক্ষণ দিই না, বা অপরাধ দেখার পরে নামাজে ত্রুটি বিচ্যুতি দেখার পরও আমরা বলি না। তো অনেক আবার মুসল্লি আছে, নামাজি আছে, ইমাম সাহেব যখন ওই মুসল্লিদের যখন এরকম নামাজের যখন প্রশিক্ষণ দেন, ওকে যখন বলেন যে আচ্ছা দোয়া ইস্তিফতাটা বলুন তো, সূরা ফাতিহাটা পাঠ করুন তো, তাশাহুদ, দরুদ এগুলো পাঠ করুন তো, দোয়ায়ে মাসুরা এগুলো পাঠ করুন তো, তখন আবার ও নামাজই ছেড়ে দেয়। এই একদিন থেকে পড়ে এলাম, আবার তোমাকে শোনাবো। জি, করলে হবে না। আমাদের উভয়ের পক্ষ থেকে, যেমন ইমামের দায়িত্ব, কর্তব্য হলো মুসল্লিদের তথা নামাজিদের সঠিকভাবে নামাজ পড়ানো। যে শরীয়ত বিরোধী কোনো কাজ হলে সেগুলো এরকম বলা, পার্সোনাল বলার থাকলে সেখানে পার্সোনাল বলা। অনুরূপভাবে আমাদের মুসল্লি নামাজি যারা আছি তাদেরও দায়িত্ব, কর্তব্য হলো যে আমি যে এতদিন থেকে নামাজ পড়ছি, ইমাম সাহেবকে জিজ্ঞেস করা, ইমাম সাহেবকে বলা যে আমি যে নামাজটা পড়ছি আমার নামাজটা হচ্ছে কিনা দেখেন তো একবার। আমি নামাজ পড়ছি, সুন্নাত পড়ছি, আপনি দেখেন তো আমার নামাজটা। আমি সূরাটা পড়ছি, এই সূরাটা দেখেন তো। এটা আমাদের মুসল্লিদেরও বলা। আমরা যখন উভয় যখন এগিয়ে আসবো তখন ইনশাল্লাহ আমাদের জীবনে সফলতা আসবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকেই নিজেদের জীবনের সংস্কার সংশোধন করার, পবিত্র করার এবং সুন্নাহর আলোকে তৌফিক দান করেন। আমিন।